মানুষের সবচেয়ে আপনজন তার বাবা মা, কিন্তু 4 বছরের ছোট্ট শিশু মাসান আরদিতের আপন কে? তার বাবা মা যে তাকে রাখতে চান না, যাতে বিস্মিত আদালত। বিষয়টি নিয়ে পরস্পরকে দুষছেন দুপক্ষের আইনজীবী। মানবাধিকার কর্মীরা বলছেন বিবাহ বিচ্ছেদের মামলা বিপর্যস্ত করে তুলছে শিশুদের জীবন। মাসুদুর রহমানের রিপোর্ট। আদালতের বারান্দায় এক মনে খেলছে মাসান আরদিত। 4 বছর 3 মাস বয়সী শিশুটি নিষ্ঠুর এক বাস্তবতার শিকার। ঢাকার সিএমএম আদালতে তার মা বাবা জানিয়েছেন মাসানকে তারা আর রাখতে চান না। বিবাহ বিচ্ছেদের পর বাবা উঠেছেন একটি মেসে। সেখানে শিশুটিকে রাখার পরিবেশ নেই, আর সন্তানের খরচ চালানোর অক্ষমতার কথা বলছেন মা। এমন ঘটনা অবাক করে দেয় উপস্থিত সবাইকে। এ সময় আদালত প্রশ্ন রাখেন, বাবা মা না দেখলে ছোট্ট শিশুটির দায়িত্ব নেবে কে? বাচ্চাটা আমি কিভাবে রাখবো? এখন ভরণ-পোষণ তো সে দিচ্ছে না, সে তো কোনো ভরণ-পোষণ দিচ্ছে না, কোনো কিছু করছে, কোনো যোগাযোগ করছে না। এত 4 বছর বাচ্চাটা, সে একবার দেখতেও আসে না। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি বাবা মাহফুজ ইসলাম। দুপক্ষের আইনজীবীরাও একে অপরের উপর দোষ চাপালেন। তো আইনতভাবে একটা নাবালক বাচ্চা থাকে হচ্ছে আপনার মার কাছে আবার 7 বছর পর্যন্ত। মাথা রাখতে আমাদের যেহেতু ওই বাবা তো রাখতে থাকে, যেহেতু বিচারাধীন বিষয়, কোর্ট যে আদেশ দেয় এটা আপনাকে দিয়ে হবে। বাচ্চা রাখতে পারবে, বাট বাচ্চার যে খরচ মান্থলি যে পেমেন্টটা আছে সেটা আসামি পক্ষকে দিতে হবে, না নিলে আমরা ভিন্ন পথ অবলম্বন করব। আইনজীবী ও মানবাধিকার কর্মী ফাউজিয়া করিম ফিরোজ বলছেন, বিচ্ছেদের মামলা বিষাক্ত করে তুলছে এমন শিশুদের জীবন। আমি তো একজন উকিল হিসেবেই ঢুকতে পারি না, আর আমার ক্লায়েন্ট কেমন করে ঢুকবে? সারাদিন ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, কারণ অনেক সময় আদালতগুলো বাচ্চাগুলোকে দেখতে চায়, কিন্তু সেখানে বাচ্চাকে নিয়ে ঢোকার মতন পরিবেশ নাই। আমাদের আদালতগুলোর ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে এবং নারী বান্ধব, শিশু বান্ধব তৈরি করতে হবে। 2013 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন এ দম্পতি। তবে এরপর সময় যত গড়িয়েছে, দাম্পত্য কলহে ফাটল ধরেছে সম্পর্কে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।